শাশুড়ির কবরের সামনে দাঁড়িয়ে এক পুত্রবধূর অভিযোগ। কেমন আছো মা? আমি চাই ওপারে তুমি খুব ভালো থাকো। তুমি নেই আজ 5 বছর হয়ে গেল। লোকে বলে মৃত মানুষের নামে কোনো অভিযোগ করতে নেই বা মনে আনতেও নেই, কিন্তু তোমার প্রতি যে আমার এক আকাশ অভিযোগ জমা, সেগুলো কোথাও প্রকাশ না পেয়ে মনের ভিতরে গুমড়ে গুমড়ে মরছে। আজ কিছুটা প্রকাশ করে মনের সেই ভার হালকা করে নিচ্ছি মা। আর সেই অপরাধের জন্য আমার ক্ষমা করো। জানো মা, তুমি বিনা দোষে 17 বছর বয়সী এক কিশোরীর মন ভেঙে দিয়েছ। তার সব স্বপ্ন তুমি গুড়িয়ে দিয়েছিলে অবেলায়। সংসার জীবন বানিয়ে দিয়েছ তিক্তময়। জীবিত থাকাকালীন সংসারে এতটুকু শান্তি দাওনি আমায়। সব সময় গরিবের মেয়ে বলেই অবহেলা অবজ্ঞা করেছ। অথচ এই আমাকেই দেখে শুনেই তোমার ছেলের বউ করেছিলে। তোমার সব প্রয়োজন, তবুও এই অকর্মা আমাকেই লাগতো। তাও তুমি বিন্দুমাত্র কৃতজ্ঞতা স্বীকার করনি কখনো। তুমি অতটাও নিষ্ঠুরতম মা ছিলে যে গর্ভকালীন সময়টাও একটা মেয়েকে ছাড় দাওনি। আমার গর্ভকালীন সময়টাই তুমি দিয়েছো আমার বড় এক পাপের সাজা। তুমি তোমার মনের সকল রাগ উপড়ে নিয়েছিলে, আর তোমার ছেলে ছিল নির্বাক। যা মনে করলে এখনো আমার রুহু কেঁপে ওঠে। হয়তো সেই কালো অতীতের কথা আমি ইহজন্মেও ভুলতে পারবো না। জানো মা, আমি সব সময় তোমার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতাম, কারণ তোমার ভালোবাসা পেলেই বুঝি তোমার ছেলের ভালোবাসা পাবো। এটাই আমার মাথায় শুধু ঘুরপাক খেত। কিন্তু হাই, তোমার ভালোবাসা পাওয়া আমার কাছে শিয়ালের আঙুর ফল হয়েই রয়ে গেল। তুমি শুধু খুব ভাগ্য করে ছেলে পেয়েছিলে মা। অল্প বয়সী মেয়েও তার মনে জায়গা করতে পারেনি, পাছে তোমার ভালোবাসা যদি কম পড়ে। তাই তো আমিও তাকে আমার স্বামী না বলে তোমার ছেলে বলেই সম্বোধন করলাম। আমি মনে করি সে একটা মেরুদণ্ডহীন কাপুরুষ, যে কারো স্বামী হওয়ার যোগ্যতাই রাখে না। এরা শুধুমাত্র মাতৃভক্ত ছেলে হয়েই থাকে। চিন্তা করো না মা, তোমার অনুপস্থিতিতে সে তোমাদের ভালোবেসে তোমায় ভুলে যায়নি, বরং এখনো তোমার কথা মনে করে খুবই কাঁদে। প্রতি কথায় তোমায় মিস করে। তুমি খুশি তো মা? এবার আমি কেমন আছি শুনবে না মা? শোনো তবে। আমি ভালো আছি মা, তুমিহীন আমি ভীষণ ভালো আছি। আমিও জানি এ কথার পরিপ্রেক্ষিতে আমি সমাজের সব থেকে ঘৃণিত পুত্রবধূ হব, তবুও বলবো তোমার মৃত্যুর পর থেকে আমি ভীষণ ভালো আছি। তোমার মৃত্যুর কয়দিন পরই আমি জবটা ছেড়ে দিয়েছি। জানো মা, তোমার মৃত্যুর বছরখানেক পরেই আমার একটা ছেলে হয়েছে। সব থেকে অবাক বিষয় কি জানো? আমার ছেলেটা দেখতে অনেকটা তোমার মতো হয়েছে। অনেক প্রার্থনার ফল আমার এই ছেলে। আমি প্রতিদিন সৃষ্টিকর্তার নিকট এই ছেলের জন্য মাথা ঠুকেছি। কারণ কি জানো মা, আমি এই ছেলে মানুষ করব, তাকে অন্ধভক্ত না বানিয়ে ঠিকভাবেই মানুষ করব। ঠিককে ঠিক, ভুলকে ভুল বলা শিখাবো। তাকে শুধু ভালো সন্তান নয়, কি করে ভালো স্বামীও ভালো বন্ধু হতে হয় তাও শিখাবো, যাতে আমার মৃত্যুর পর কারো কাছে আমার নামে কোনো অভিযোগ না থাকে। আমি আমার সন্তানকে আদর্শ মানুষ বানাবো। আমার জন্য আশীর্বাদ করো মা, আমি যেন আমার উদ্দেশ্য সফল হতে পারি। সব থেকে এটাই বলবো মা, তুমি খুব ভালো থেকো। আমার কথা ভেবো না মা, তুমি হিনা আমিও ভালো থাকবো। এখন আর দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট হয় না আমার। এখন চাইলেই যখন তখন প্রাণ ভরে শ্বাস নেওয়া যায়। মুক্ত আকাশে পাখির মতো উড়ে বেড়ানো যায়। 3 বেলা বঞ্চনা আর খেতে হয় না আমাকে। তুমি হিনা কারাগারের এক কয়েদি পেয়েছি মুক্তির স্বাদ। আমাদের সমাজের বাস্তব চিত্র। গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।